ইসলামিক দৃষ্টিতে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ। তবে এটি কোথায় দেওয়া বেশি উত্তম, সেটি নির্ভর করে আপনার উদ্দেশ্য এবং আপনার চারপাশের পরিস্থিতির ওপর। আপনার উদ্বেগের বিষয়টি, নারীদের অংশগ্রহণ, অত্যন্ত যৌক্তিক। নিচে এই দুই পদ্ধতির একটি তুলনামূলক বিশ্লেষণ দেওয়া হলো যা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। ১. মসজিদে ইফতার দেওয়ার সুবিধা ও সীমাবদ্ধতা। সুবিধা: মসজিদে সাধারণত মুসাফির, নিঃস্ব, অভাবী এবং দিনী শিক্ষার্থীরা ইফতার করেন। অনেক মানুষ একসাথে ইফতার করলে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়। যারা একা থাকেন বা প্রবাসে আছেন, তাদের জন্য এটি বড় সুযোগ। সীমাবদ্ধতা: আপনার উল্লেখ করা পয়েন্টটি একদম ঠিক। মসজিদে ইফতার দিলে কেবল পুরুষরাই সেখানে অংশ নিতে পারেন। এতে বাড়ির নারীরা এই সওয়াব বা সরাসরি অংশগ্রহণের আনন্দ থেকে বঞ্চিত হন। এছাড়া অনেক সময় মসজিদে ইফতারের আধিক্য হলে অপচয় হওয়ার সম্ভাবনা থাকে। ২. পরিবারে বা ঘরে ঘরে ইফতার দেওয়ার গুরুত্ব। নারীদের অংশগ্রহণ: ঘরে ইফতার করলে পরিবারের নারী, শিশু এবং বৃদ্ধ সবাই একসাথে শরিক হতে পারেন। ইসলামের পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়াকেও সদকা বা ইবাদত হিসেবে গণ্য করা হয়। অভাবী প্রতিবেশীর হক: ঘরে তৈরি ইফতার যদি প্রতিবেশী বা অভাবী আত্মীয়দের বাড়িতে পৌঁছে দেওয়া হয়, তবে পুরো পরিবারটি উপকৃত হয়। এতে পর্দার বিধানও রক্ষিত হয় এবং নারীরাও সেই সওয়াবের অংশীদার হন। সুন্নত পালন: রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে। এই সওয়াব পাওয়ার জন্য মসজিদে দেওয়া জরুরি নয়, যে কোনো রোজাদারকে খাওয়ালেই হবে। কোনটি উত্তম? ইসলামিক স্কলারদের মতে এটি ব্যক্তিগত অগ্রাধিকারের বিষয়। তবে কিছু পরামর্শ দেওয়া যেতে পারে। ভারসাম্য রক্ষা: আপনি চাইলে কিছু অংশ মসজিদে দিতে পারেন, যাতে মুসাফিররা পায়, আর বড় একটি অংশ ঘরে বা অভাবী প্রতিবেশীদের ঘরে পাঠাতে পারেন। অভাবীকে অগ্রাধিকার: যদি আপনার প্রতিবেশী বা কোনো আত্মীয় অর্থকষ্টে থাকে, তবে মসজিদে ইফতার দেওয়ার চেয়ে তাদের ঘরে ইফতার বা ইফতারের সামগ্রী, চাল, ডাল, তেল পৌঁছে দেওয়া অনেক বেশি উত্তম এবং সওয়াবের কাজ। নারীদের বঞ্চিত না করা: যেহেতু বাড়ির নারীরাই ইফতার তৈরিতে সবচেয়ে বেশি পরিশ্রম করেন, তাই তাদের অংশগ্রহণের সুযোগ থাকা বা তাদের পক্ষ থেকে দান করার মানসিকতা রাখা প্রয়োজন। সার কথা: মসজিদে দেওয়া জায়েজ এবং সওয়াবের, কিন্তু যদি আপনার লক্ষ্য হয় বেশি মানুষকে সম্পৃক্ত করা এবং নারীদের হক রক্ষা করা, তবে অভাবী পরিবারগুলোর ঘরে ঘরে ইফতার পৌঁছে দেওয়া বর্তমানে অনেক বেশি কার্যকর ও উত্তম হতে পারে। এতে তারা সপরিবারে পেট ভরে খেতে পারে।